টোল পরিশোধের জন্য অপেক্ষায় মাইক্রোবাস সহ কয়েকটি যানবাহন। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে ছুটে আসে দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস। চোখের পলকেই দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাস সহ ৩টি যানবাহন, প্রাণ যায় ৫ জনের। এমন মর্মান্তিক ঘটনা ঘটে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায়। শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সেতুর টোল পরিশোধের জন্য দাঁড়িয়েছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল। তখন ঢাকা কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস পেছন থেকে দ্রুতগতিতে চাপা দিলে যানবাহনগুলো দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেয়ার সময় মারা যান আরও ৪ জন। নিহতরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী আমিনা আক্তার, তার মেয়ে ইশরাত জাহান ও রিহামণি, রাজধানীর কদমতলীর জুরাইন এলাকার সোহাগের ছেলে আইয়াস হোসেন, রাজধানীর হাতিরঝিল এলাকার সুমন মিয়ার ছেলে আব্দুল্লাহ। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি অসতর্কতাবশত নাকি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে তা তদন্তের কথা জানিয়েছে পুলিশ। সচেতন করা, ড্রাইভার হেল্পারদের সচেতন করার ব্যাপারে আমরা সচেষ্ট আছি। তদুপরি আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই মর্মান্তিক এবং মর্মাহত আমরা সকলেই। টোল প্লাজায় ঢুকার মুখেই যেখানে মোটরসাইকেলের চালক তার টোল দেওয়ার সময় দাঁড়াইছিল এবং পিছনে একটা কার ছিল, এই পিছনে যে আবার এই বাস যে মেরে দিয়ে এই দুর্ঘটনাটা ঘটেছে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। একই পরিবারের 4 জন সহ 5 জন মারা গেছে। আজকের ঘটনাটা অবশ্যই বাসের চালকের অসতর্কতাই বলেন বা তার কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই হোক, যে কোনো কারণে ঘটেছে এবং আমরা সকলেই মর্মাহত। সেটাই দেখার জন্য আমরাও আসছি। আমরা সকাল থেকে এখানে কাজ করতেছি, আপনারা দেখছেন। বাস চালক সঙ্গে সঙ্গে পলাতক হয়ে গেছে, ওর নাই, বাস চালককে পাওয়া যায়নি। 11টার সময় সংবাদ পাই যে ধলেশ্বরী টোল প্লাজায় একটা ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক শ্রীনগর ফায়ার স্টেশনের 2টি টিম দ্রুত ঘটনাস্থলে চলে এসে দেখতে পাই যে ঢাকা থেকে একটি বাস মাওয়ার দিকে যাওয়ার পথে একটি প্রাইভেট কার, একটি মাইক্রো বাস এবং একটি হুন্ডাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে ঘটনাস্থলে কয়েকজন আহত হয়। প্রত্যেককে উদ্ধার করে ঢাকা সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেলে পাঠানো হয়। আমরা মেডিকেল সূত্রে জানতে পারি যে 5 জন আহত হয়েছে, 5 জন নিহত হয়েছে। এ পর্যন্ত আমরা এখানে প্রত্যেকটা গাড়িকে আমরা রেকার ভ্যানের মাধ্যমে সরিয়ে দিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক আছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।